ধরুন আজ সকালে উঠে দেখলেন আপনার ডান হাতটা নেই। হ্যাঁ, যে ডান হাতটা দিয়ে আপনি প্রতিনিয়ত ছোট বড় দরকারি অদরকারি কাজ করতে অভ্যস্ত, সেই হাতটাই নেই। কি করবেন? ভেঙে পড়বেন? ভেঙে পড়বেন নিশ্চয়ই। জীবনটাকে এক মুহূর্তে শেষ করে দেওয়ার ইচ্ছেও হতে পারে হয়তো। তবে শুনুন, আজ একটা গল্প বলি। না, গল্প নয়, এটা একদম সত্যি একটা লড়াইয়ের ঘটনা। আজ এই ঘটনার মূল চরিত্রে যিনি আছেন তিনি হলেন শ্রেয়া সেন। পরিচয় দিতে গিয়ে বলি, শ্রেয়া সেন আজ স্থাপত্যবিদ্যার অধ্যাপিকা। তবে এটুকুতেই শেষ নয়, শ্রেয়া আজ আরও অনেকখানি। কিন্তু তার এই সাফল্য মোটেই সহজে আসেনি। তবে কিভাবে? আসুন শুনে নিই। মুম্বাইয়ের কলেজে আর্কিটেকচার পড়ছিলেন শ্রেয়া। আজ থেকে 9 বছর আগে এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে এসেছিলেন কলকাতায়। ভাবতে পারেননি বিয়ে বাড়ির আনন্দ তো বটেই, গোটা জীবনের আনন্দই ফিকে হয়ে যাবে কলকাতা থেকে মুম্বাই ফেরার পথে। সালটা 2010। বিয়ে বাড়ি সেরে ফেরার পথে ট্রেনের আপার বার্থে শুয়েছিলেন তরুণী শ্রেয়া। ক্লান্তিতে ঘুমও এসে গেছিল। আচমকা প্রচণ্ড শব্দ করে ওলট পালট হয়ে গেল গোটা ট্রেন। খুব জোরে আপার বার্থ থেকে পড়ে গেলেন শ্রেয়া। কিছু বুঝতে পারার আগেই প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে উঠল তার শরীর। ট্রেনটাও যে উল্টে যাচ্ছিল বুঝতে পারলেন তিনি, কিন্তু তারপর আর কিছু মনে করতে পারেননি শ্রেয়া। তবে ওই মুহূর্তটা শ্রেয়ার মনে না থাকলেও সেই দুর্ঘটনার কথা আজও ভোলেননি তিনি, আর ভোলেননি অনেকেই। 2010 সালের 28শে মে কলকাতা মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল মেদিনীপুরে। ঝাড়গ্রামের কাছে শর্টডিহা স্টেশনের ওই ঘটনায় মারা গিয়েছিলেন 148 জন। তাদেরই মধ্যে একজন হিসেবে ধরে নেওয়া হয়েছিল বাঙালি তরুণী শ্রেয়া সেনকেও। হ্যাঁ, প্রাথমিকভাবে তাকে মৃত বলেই মনে করেছিলেন উদ্ধারকারীরা। শ্রেয়া সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন। তবে তার যখন জ্ঞান এসেছিল তখন তিনি ধ্বংসস্তূপের তলায়। ডান হাতে কোনো সার ছিল না, বরং বলা যায় গোটা হাতটাই ছিল না, কাটা পড়েছিল। আদতে শ্রেয়ার সারা শরীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হলেও কোথাও কোনো সার ছিল না, অবশ হয়ে গিয়েছিল সব কিছু। তবে ওই অবস্থাতে প্রথম যে কথাটা শ্রেয়ার মাথায় এসেছিল সেটা হলো, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা শুরু হয়, ঘুরে দাঁড়ানোর গল্প। একটা হাত খুইয়েও সফল একজন আর্কিটেক্ট হিসেবে সারা বিশ্বে ঘুরে বেরিয়ে নতুন নতুন কাজ করার গল্প। অথচ সম্ভাবনাময় স্থপতির পেশাদার জীবনের স্বপ্নে ইতি হওয়ার কথা ছিল দুর্ঘটনায় ডান হাত হারিয়ে। কিন্তু এই বাঙালিনী বাঁ হাতেই জীবনের হিসেব পাল্টে দিয়েছেন। নতুন করে বেঁচে থাকার গল্প লেখার সময় সেই হাত একটুও কেঁপে যায়নি তার। সেই অভিশপ্ত দিনে ধ্বংসস্তূপের ভেতর থেকে শ্রেয়া শুনেছিলেন তার 15 বছরের ভাই সাহায্য চেয়ে ছোটাছুটি করছে রেল লাইন ধরে। স্থানীয় মানুষেরা এগিয়ে এসে বার করছেন এক একজনকে। শ্রেয়া বেশ কয়েকবার চিৎকার করেন যে তিনি বেঁচে আছেন, কিন্তু কোলাহল পেরিয়ে সেই চিৎকার কানে পৌঁছয়নি কারো। এমন সময় এক আর্মি অফিসারকে দেখে ফের চেঁচিয়ে তাকে বাঁচানোর করুণ আরতি করেন শ্রেয়া। সেদিনও ওই পরিস্থিতিতে বাঁচার তাড়না নিয়ে তীব্র আকুতি জানিয়ে বলেছিলেন তিনি, আমি বাঁচতে পারবো, আমাকে বার করুন প্লিজ। তাকে ওই অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিলেন শ্রেয়ার মাও। কেন? কারণ তিনি তো ধরেই নিয়েছিলেন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তার মেয়ে আর নেই।
তবে সেদিন প্রাণে বেঁচে গেলেও এর পরের পর্বটা আরও যন্ত্রণার ছিল শ্রেয়ার। একের পর এক অস্ত্রোপচার চলে বছর 25-এর তরুণী শ্রেয়ার শরীরে। কয়েক মাস পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। প্রথমটায় যেন তার মাথা কাজ করছিল না। করবে কি করে? যে মানুষটা ছোটবেলা থেকে শারীরিক মানসিকভাবে একরকম থেকে অভ্যস্ত, আজ তো তার সেই সব কিছুই কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল। এরপর কলেজে যোগ দেন তিনি, কিন্তু ভিতরে ভিতরে পুরো শেষ হয়ে যাচ্ছিলেন শ্রেয়া। তার স্বপ্ন ছিল আর্কিটেক্ট হওয়ার। ডান হাত ছাড়া সে স্বপ্ন কেমন করে পূরণ হবে ভেবেই পাচ্ছিলেন না তিনি। ভালোবাসার বিষয় নিয়ে পড়াশোনা করে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী ছিলেন শ্রেয়া। জ্ঞানেশ্বরী দুর্ঘটনা সব ওলটপালট করে দিল, কিন্তু তারপরেও হার মানেননি শ্রেয়া। বাঁ হাতে, হ্যাঁ বাঁ হাতে এবং কিছুটা পায়ের সাহায্য নিয়ে পঞ্চম তথা চূড়ান্ত বর্ষের থিসিস পেপার এঁকে শ্রেয়া পাশ করেন, ভালো রেজাল্টও করেন। সফটওয়্যারের সাহায্য নেওয়ার সুযোগ থাকলেও তিনি সেটা নেননি, বরং বাঁ হাতেই এঁকেছিলেন সব ড্রয়িং। আর তার এই অক্লান্ত পরিশ্রম আর মনের জোর ব্যর্থ যায়নি। স্নাতকোত্তর স্তরে আইআইটি রুড়কিতে প্রথম সেমিস্টারেই প্রথম হয়ে জার্মানিতে গবেষণা করার সুযোগ পান শ্রেয়া। গবেষণা শেষে এখন তিনি নিজেই স্থাপত্যবিদ্যার অধ্যাপিকা। বিয়েও করেছেন গত ফেব্রুয়ারিতে। ঘরবাড়ি গড়ার পাশাপাশি জীবনও গড়েছেন নতুন করে, এক হাতেই। যদিও শ্রেয়ার বন্ধুবান্ধবেরা টাকা পয়সা তুলে তার জন্য একটি দামি রোবোটিক হাত আনিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করতে পারেননি শ্রেয়া। কারণ ওই হাত পশ্চিমীদের শারীরিক গঠনের কথা ভেবেই তৈরি। তাই ভারতীয় তথা এশিয়াদের শারীরিক ধরন অনুযায়ী হালকা নকল হাত তৈরির জন্য গবেষণা করতে চান শ্রেয়া। শ্রেয়ার এই লড়াই নিয়ে মারাঠিতে একটি সিনেমাও তৈরি হয়েছে। সিনেমাটির নাম জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সিনেমার পরতে পরতে উঠে এসেছে শ্রেয়ারই জীবনের কথা। তবে তার জীবন নিয়ে এমন সিনেমেটিক চিত্রনাট্য মোটেই পছন্দ হয়নি শ্রেয়ার। বলছিলেন, কিছু কিছু সিনে আমার হাসি পাচ্ছিল। আমার জীবনটা খুব কঠিন ছিল, সিনেমার মতো ঝকঝকে ছিল না মোটেই। অথচ সিনেমায় যেন সবই খুব সুন্দর। শ্রেয়া বোঝাচ্ছিলেন, তার জীবন বা তার লড়াই মানুষকে আজ যতই উদ্বুদ্ধ করুক, যতই তিনি বহু মানুষের চোখে হিরো হয়ে উঠুন না কেন, আসলে তার সঙ্গে যেটা ঘটেছে সেটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাই। এবং সেই দুর্ঘটনার যে চরম ক্ষত, সেটা মেনে নেওয়াটা তার পছন্দ নয়, তার বাধ্যতা ছিল। যে বদল সেদিনের দুর্ঘটনার পরে তার জীবনে এসেছিল, তাকে তিনি লড়ে তো জীবনে এগিয়ে গেছেন, কিন্তু তার মানে এই নয় যে সেই লড়াই তার করার কথা ছিল। আদতে তিনি দুর্ঘটনারই শিকার। শ্রেয়ার কথায়, আজ আমি বহু নতুন আর্কিটেক্টকে পড়াই, আমি সারা পৃথিবীর নানা প্রান্তে ওয়ার্কশপ করাই। আজও বহু মানুষের চোখে এটা প্রতিবন্ধী মেয়ের সাফল্য হিসেবে থেকে গেলেও আমি আমার কোনো প্রতিবন্ধকতা অনুভব করি না। আমি নিজেকে সম্পূর্ণই মনে করি এবং বিশ্বাস করি বাঁ হাতের জোরেই নিজের ভাগ্য নিজে লিখতে পারবো আমি। এভাবেই শ্রেয়ারা বারংবার আমাদের বেঁচে থাকার রসদ জুগিয়ে যায় আর শিখিয়ে দিয়ে যায়, প্রতিবন্ধকতা কখনো শরীরের হতে পারে না, বরং তা হয় ক্ষুদ্র চিন্তার। আর মনের জোর দ্বারা সেই সব কিছুকে জয় করে সাফল্যর দরজায় কড়া নাড়তে হয়।
তাই স্যালুট শ্রেয়াকে, স্যালুট শ্রেয়ার অভূতপূর্ব জীবনী শক্তিকে। খুব ভালো থাকবেন শ্রেয়া। ধন্যবাদ।